আম্মু, আমি খামুনি কাছে যাব। রমজান মাসে কোথাও যাব না, সবাই বাসায় থাকবা। আমি খামুনি কাছে যাব। আমি খামুনি কাছে যাব। আম্মুরে কতবার বললাম সেরি খেয়ে ঘুমাবো, শুনলো না। আগামীকাল রোজা, তখন দুই ভাই বোনরে ভালো করে কইতাছি, মনে রাখিস। রোজা রেখে আমি তখন চিল্লাতে পারুম না। ঠিক মতো নামাজ পড়বি, কোরআন শরীফ পড়বি, মোবাইল যাতে হাতে না দেখি। এই যে আমি জানতাম আম্মু এটা বলবো, এর জন্য বসতে চাই নাই। সব রেখে ঘুরে ফিরে আমার মোবাইলেই আসবো। ধুত, ভাল লাগে না। মোবাইল ছাড়া কেমনে সম্ভব? কি কইছি মনে থাকবো? এটা কোনো ব্যাপার? চালাবো না মোবাইল, দরকার পড়লে 1 মাস মোবাইল তালা দিয়ে রাখবো, শুধু মাঝে মাঝে চার্জে দিব। কি ঢঙ্গের কথা, হুদাই বাপ নিতাছে। ঠিকই লুকায় লুকায় চালাইবো পরে। কিরে, তোর মনে থাকবো? তোর তো আবার কিছুই মনে থাকে না। থাকবো। আম্মু, মাঝে মধ্যে ভুলে গেলে কিছু মনে করো না, হ্যাঁ? কি কইলি? কিছু না, কিছু না, ভুলুম না আম্মু, ভুলুম না। বুঝছেননি কাকা, রোজার মাস আইয়া পড়ছে, দিনের বেলা বেচা কিনার করাই যাইব না। কি কমিয়া, দিনের বেলায় পর্দা ঝুলাইয়া ঠিকই বেচা কিনা করবা। ওইয়া একটু একটু ওইব, দিনের বেলা দোকান খোলা বন্ধ কইরা দাও মিয়া। রোজা রাখে না, পর্দার নিচে বইয়া চা পান খায়। পর্দার নিচে বইলে কি হইব, আল্লাহ তো ঠিকই দেখে, কি হিসাব দিব নে মরলে। ওই চিন্তা করে মানুষ। ও কাকা, দিনের বেলায় দোকান না খুললে সংসার চলবো কেমনে? শোনো, আগামীকাল থেকে রোজা। তোমাদের দুই ভাই বোনের চকলেট, চিপস, আইসক্রিম খাওয়া বন্ধ। 4 বেলা ভাত খাবা। যতবার ভাত খাবা ততটা রোজা হইব তোমাদের, ঠিক আছে? আর তুমি, আমি কিন্তু সেরি সময় এতবার ডাকতে পারবো না। লাস্ট 3বার, এর মধ্যে না উঠলে আমি সব খেয়ে পাতিলা ধুয়ে রাইখা দিব। তুমি না খেয়ে রোজা রেখে শুটকি হবে, আমারে কিছু বলতে পারবা না। এবার তুমি এত পাষাণ হয়ে যাইবা? রোজা তো রহমতের মাস, তোমার মনে দয়া মায়া কিচ্ছু নাই? তোমারে দয়া মায়া করতে করতে আমার সেরির টাইম জায়গা। 3বারের বেশি ডাকতে পারবো না, আগেই বলে রাখলাম, পরে আমার ধরতে পারবা না। আমারটা খাও, আমারটা পড়ো, আর আমারে ডাকবা না? সেই খাওয়াবো আমি, আর আমারে ডাকতে পারবো না তুমি? কইলেই হইলু। আম্মু, আম্মু, কাকা পাখি লুজা লাখে না। তোমার কাকা পাখির খবর আমি জানি না মা, এটা কাক পাখি আর আল্লাহর ব্যাপার। আমি 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 লুজা লাখি। আমি সব লুজা লাখি। আমি 4টা 5টা লুজা লাখি। আম্মু, ও মিথ্যা কথা বলে। জীবনে ও রোজা রাখে না, সারাদিন খায়। দেখ কি অবস্থা, তুমি ধাক্কা দিলা কেন বোন রে? আম্মু, আমি খামুনি কাছে যাব। রমজান মাসে কোথাও যাব না, সবাই বাসায় থাকবা। আমি খামুনি কাছে যাব। আমি খামুনি কাছে যাব। আমার শালিকার একটা কল দো, আমি একটু কথা বলি। তোমার মোবাইলে টাকা নাই, তোমারটা দিয়ে কও। বুঝছি, বোনের জন্য একটুও মায়া নাই। বেটা মানুষ এত কুইটনা তো দেখি নাই। বনে বনে ঝগড়া লাগাও, মার থেকে মাসির দরদ বেশি। তুলি, তোর বাপের একটু ফোন দে তোমা, রোজার বাজার আনতে কইছি, কিছু যাতে না ভুলে। এর তো অভ্যাস আছে ভুলার। কিছু লেখা দিলে অর্ধেক আনবো, অর্ধেক বাজার থুয়ে আইব। বাসায় আসার আগে তাড়াতাড়ি ফোন দি। হ্যাঁ কও। যা লেখা দিছিলাম কিনছো? অফিস থেকে এখনো বের হইতে পারি নাই। যা যা দিছি ঠিক মতো লইয়াইও, সব কিন্তু লাগবো, ভুলো না কিছু। যেই বড় লিস্টে দিছো, আমি ব্যবসায়ী না, মানে ঠেলা বাজারে না দিব। আক্কেল নাই? রমজান মাসে কত খরচ হিসাব আছে? সব বাজারে খরচ করলে চলুম কেমনি? মেজাজটা খারাপ করে দিলে আমার। ফোন রাখো। কি হইছে আম্মু? কিছু না, তুই পড়তে যা। 12টা বাজে, রাতে আবার উঠতে হইব। রমজান মাস আসলে সেহরি লইয়া টেনশন লাগে। পোলাপাইনগুলা ঘুমাইছেনি দেখি। যাবে। আমার ছেলেটা আসলে লক্ষ্মী। যেমনে কইছি মোবাইল হাতে নেয় নেই, ঘুমাইতেছে। লক্ষ্মী আছে, ডাক দেওয়ার দরকার নাই। একটু পর তো উঠবই। থাক বাবা, তুই ঘুমা। তুই ঘুমাস না এখনো? রাত কয়টা বাজে? তোর হাতে মোবাইল কে? তোরে যে তখন পক্ষীর মতো বুঝাইলাম মোবাইল চালাইতে না, এক কান দিয়া শুই না আরেক কান দিয়া বাইর করে লাইছস। তুমি বলছো রোজা রেখা মোবাইল হাতে নিতে না। আমি তো আজকে রোজা না, রোজা তো কালকে। রাত বেড়ে মোবাইল চালাইলে তুই সেরি উঠবি কেমনি?
আম্মু একটা বুদ্ধি পাইছি, একবারে সেরি খেয়ে ঘুমাবো, তাইলে আর কষ্ট করে উঠতে হবে না। ভালো না বুদ্ধিটা? এখন ঘুমিয়ে কি লাভ? পিসাটা লমু এখন। মুখে বুঝাইয়া লাভ নেই, পিসার বাড়ি দিয়া তরে বুঝাইতে হইব, নাইলে তুই সুযোগ হবি না। আমার পোলারে যেমনে বুঝাইছি দেখগা তেমনি পুরে পুরে ঘুমাইতেছে, একটা টু শব্দ করে নাই। ভাইয়া ঘুমাইতেছে? আমি বিশ্বাস করি না। একটিনবাজ লোক একটা। এত পোলাপাইন মানুষ হয়, তোরে আমি মানুষ করতে পারলাম না। তুই কার মতো হইসুস রে? তুই তো বংশ সাইডে হইসুস। তোর খালা ফুবুরা তো এমন আসছিল না, হেরা বাঘের মতো ডরাইতো আব্বা আমারে। তুই আমার এক সিরেও ডরাস না, তেলা পোকারে যে ডরাস আমারও তো এইটুকু ডরাস না। হ খালাম্মা ঠিকই কইছেন, তুলি আমার দেখলে যে ডরান ডরায় আমার মেলা মজা লাগে। রাইত পোহাইলেই রোজা, এই রাইত কইরা ওর লগে আমার চিল্লাইতে হইতেছে। আর তুই এখনো মশারি টানাস নাই কে? আম্মু সেরি খাইতে ওঠার সময় যদি মশারির সাথে ধাক্কা লেগে পড়ে যায়, ওই ভয়ে মশারি টানাই নাই। মশারির কি হাত পা আছে তোর ধাক্কা দিব? আমার তো আছে। মশায় কামড় দিলে ডেঙ্গু জ্বর হইব, ওই খেলা আছে তোর? রাতের বেলায় ডেঙ্গু মশারা কামড় দেয় না, দিনের বেলায় কামড় দেয়, রাতে ওরা চোখে দেখে না। কোন জন্মে তোরে কয়ে গেছে রাইতে চোখে দেখে না? মশার কোনো বিশ্বাস আছে? আমি বিশ্বাস করি, কারণ সারাদিন ওরা কাজ করে, ওদেরও তো একটু রেস্টের দরকার আছে। তুমি পারবা সারাদিন খাবার খাইতে? মশা বলে ওরা কি মানুষ না? ওদের দিকটা একটু চিন্তা করো আম্মু। তোমার চিলানিতে আমার ঘরের মশাগুলো ঘুমাইতেও পারতেছে না। তুলি আফা মানুষ হলো আমাগো দলের লোক, আজকের থেকে হেরে আমগো দলের ম্যানেজার বানামু। কি কর সবাই? হ হ হ ঠিক আছে। তুলু খারাও মা, আমি সবার বড় যাওটা লই আইতেছি। ভালো মানুষের মতো মশারি টানায় চুপচাপ ঘুমাবি, একটা টু শব্দ করবি না। হাঁচি কাশি আসলেও না, কিচ্ছু হইব না, চুপচাপ ঘুমা। উঠুন আল্লাহর পেয়ারার বান্দারা, উঠুন নবীর উম্মতেরা, উঠুন মা বোনেরা, ঘুম থেকে উঠুন, সেহরি খান, রোজা রাখুন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। নিজে রোজা রাখুন, অন্যকে রোজা রাখার পরামর্শ দিন। নিজে জাগুন, অন্যকে জাগান। আর ঘুমানোর সময় নেই, আর ঘুমানোর সময় নেই। ঘুম থেকে উঠুন, ঘুম থেকে উঠুন, সেহরি খান, রোজা রাখুন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আর বেশি সময় নেই, জলদি উঠুন, জলদি উঠুন। এখনো যারা সেহরি খান নেই, খেয়ে নিন, আর মাত্র 5 মিনিট সময় আছে। Allah হায় হায়, আজান দিয়ে দিছি। Allahu Akbar Allahu Akbar Allah এটা কি হইলো? Akbar Allahu Akbar বছরের প্রথম রোজা এমন কামড়া হইল, তুই আমার একটু মনে করে ডাক দিবি না? আম্মু তোমার জামাইরে ডাকতে ডাকতে আমার রাত পার হয়ে যায়, তার মধ্যে আবার তোমার নাতিন গো কেস কেস। আমি তো সেই রেখাই না, যুদ্ধ করি। থাক, প্রথম রোজা তো টের পাই নাই, সেরে না খাইয়ে রোজা রাখছি। সারাদিন কইতে কইতে যাইবো গা, কি আর করার। দোস্ত তুইও আমার একটু ডাক দিলি না? দোস্ত চলি, আমার জিএফ রে কল দিতে গিয়া তোর কথা ভুইলা গেছি। জেরিনের বাচ্চা, তুই পেট ভরে সেরি খাইছস, আমার একটা বার ডাক দিলি না। আমি জানি তুই অ্যালার্ম দিয়ে ঘুমাস, এর জন্য আর ডিস্টার্ব করি নাই। আমার কোনো দোষ নাই ভাই। আম্মুরে কতবার বললাম সেরি খেয়ে ঘুমাবো, শুনলো না। ই